হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন কোনো ভিডিও আপলোড করিনি, অনেকদিন পর আজ ভিডিও আপলোড করছি। আর আমি ভাবলাম যে যখন অনেকদিন পর ভিডিও আপলোড করছি, একটা কোনো মিষ্টির ভিডিওই আপলোড করা যাক। তার জন্য আমি আজকে একটা জিলিপির ভিডিও নিয়ে এসেছি। আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, বলার অপেক্ষায় রাখো না তোমরা, যদিও তবু বলি। আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু আমার জিলিপিটা যেমন পারফেক্ট হয়েছে সেরকমই পারফেক্ট হবে। দেখে নাও কীভাবে বানাতে হবে। এখানে একটা বাটি নিলাম, বাটির মধ্যে 1 কাপ বিউলির ডাল দিয়ে দিলাম। এবার এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। সাদা সাদা পাউডারগুলো পরিষ্কার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটা বড় বাটির মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি। ভিজে গেলে ডালগুলো ফুলে যাবে, সেই জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব ডালের মধ্যে। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতন ভালোভাবে ডালটাকে ভিজিয়ে নেব। দেখো কড়াইটা ভিজে গেছে, এবার কড়াইটাকে জল থেকে তুলে বেটে নেব। তো আরও একবার ধুয়ে নিলাম। এবার মিক্সি বাটির মধ্যে কড়াইগুলো দিয়ে দিচ্ছি। এবার একদম মিহি করে বেটে নেব। প্রয়োজন হলে সামান্য 2-1 চামচ মতন জল দিয়ে বেটে নেব। তো কড়াইটা বেটে নিয়েছি, এরকম মিহি করে বেটে নিচ্ছি। কিন্তু এরপরে একবার ছেঁকে নেব, যদি কিছু দানা থাকে তাহলে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। তো বাটি নিয়েছি, বাটির উপরে ছাঁকনি দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে কলাইয়ের বাটাটা দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে ছেঁকে নেব। হাত দিয়ে এইভাবে করলে ভালোভাবে ছাঁকাটা হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। কলাইটা পুরো ছেঁকে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এটাকে এবার হাত দিয়ে ভালোভাবে ফেটে নেব। যত বেশি ভালো করে ফাটবো ততটাই ভালো হবে জিলিপিগুলো। অনেকটাই ফাঁপ ধরে গেছে আর কড়াইটা কতটা ফুলেও গেছে দেখতে পাচ্ছ ফাঁপ ধরার ফলে। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি 24 ঘন্টার জন্য ফরম্যাট করতে রেখে দেব। আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম। তো তোমাদের কাছে যদি ক্লিন র্যাপ থাকে তো ক্লিন র্যাপার দিয়ে ভালোভাবে মুখটাকে টাইট করে তারপরে ঢাকা দেবে, তাহলে আরও বেশি ভালো ফরম্যাট হবে। আমার কাছে এই মুহূর্তে আজকে ক্লিন র্যাপারটা নেই বলে আমি শুধু থালা ঢাকা দিয়ে কোনো একটা গরম জায়গায় রেখে দেবো। আর এখন যেহেতু বেশ হালকা হালকা গরম পড়েও গেছে, তো একটু গরম জায়গায় রেখে দিলে এটা বেশ ভালো ফরম্যাট হয়ে যাবে। তো আমি আগের দিন ফরম্যাট করে রেখেছিলাম, এই যে এই ব্যাটারটা ফরম্যাট হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি কত সুন্দর ফরম্যাট হয়েছে। এই যে দেখো তোমরা কত সুন্দর হয়েছে ফরম্যাটটা। এবার এটাকে একবার হাত দিয়ে ফেটিয়ে নেব আর জল দেওয়ার প্রয়োজন হলে আমি দেখব ব্যাটারটা কেমন ঘনত্বে আছে। তো প্রয়োজন হলে সামান্য একটু জল দিয়ে দেবো। এটা ফাটার আগে চিনির রসটা বানিয়ে নেব। তো এটা সাইডে রেখে দিলাম। প্রথমে চিনির রসটা বানিয়ে নেব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ জল নিয়েছি। যেহেতু চিনির রসটা একটু গাঢ় হবে তার জন্য খুব বেশি জল দিলাম না। এবার গ্যাসটা অন করে দেব। আমি দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগা, এটা পুরোপুরি অপশনাল। সঙ্গে দিয়ে দিলাম 1 ফোঁটা কালার। আমার কাছে এখানে ইয়েলো কালারটা নেই, রেড কালার আছে, তার জন্য খুবই সামান্য দেব। জাস্ট 1 ফোঁটাই দিলাম। কালারটা পুরোপুরি অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আর এই রসের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পাতিলেবুর রস, যাতে রসটা যেহেতু গাঢ় হবে যাতে জমে না যায় তার জন্য। চিনিটার মধ্যে একটু ময়লা আছে তার জন্য এরকম ঝাঁপ উঠে যাচ্ছে, যেহেতু লেবুর রসটা দিয়েছি। তো আমি ময়লাগুলো এরকম সাইড দিয়ে তুলে নিচ্ছি। রসটাও হয়ে গেছে, আমি চেক করে দেখাচ্ছি।
এরকম চিপচিপে রস তৈরি হবে। তাহলে এটা একটু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো এটা জিলিপির জন্য একদম পারফেক্ট রস। লেবুর যে খোসাগুলো আছে সেগুলো তুলে দেবো। এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। আমি চওড়া টাইপের পাত্র নিয়েছি, আর ভারী তলযুক্ত পাত্রই নিতে হবে। এটাও আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। গ্যাসটা কমিয়ে দেবো, আর এটাকে একবার ফেটে নেব। আমি হাত দিয়েই ফেটে নিচ্ছি। এইভাবে হাতটাকে এইভাবে 1 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। আমার একটু ব্যাটারটা ঘন লাগছে। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এই যে দেখুন, এরকমভাবে যখন ব্যাটারটা গড়িয়ে পড়বে তো বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে ঘনত্বটা। তো আমি এখানে 3 চামচ মতন জল ব্যবহার করেছি। প্রথমে তো 1 চামচ দিয়েছিলাম, আরও 2 চামচ পরে দিয়েছি। এবার এটাকে পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিই। তো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে দিলাম। আমি পাইপিং ব্যাগেই করে নিচ্ছি। আপনারা চাইলে যে জিলিপির মোল্ড পাওয়া যায় সেটাও কিনে নিতে পারেন, আবার না কিনলেও চলবে। যে প্লাস্টিকের জলের বোতলগুলো হয় ছোট 500 ml যেগুলো কেনা জল পাওয়া যায়, তো সেই বোতলগুলোর মধ্যেও এই ব্যাটারটা ভরে নিয়ে আপনারা ঢাকনাটাকে ফুটো করে নিয়ে সেটা দিয়েও আপনারা জিলিপিগুলো বানিয়ে নিতে পারেন। বা দুধের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোতেও কিন্তু এরকম পাইপিং ব্যাগের মতো করে আপনারা বানিয়ে নিতে পারেন। যেটাতে সুবিধা হবে, বা মোটা কোনো ক্যারি প্যাকেট থাকলে সেটাতেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর দোকানে তো দেখবেন অনেক দোকানে ফানেল দিয়েও বানায়, তো সেই ফানেলের মধ্যেও আপনারা দিয়ে বানিয়ে নিতে পারেন। যেটাতে আপনাদের সুবিধা হবে সেইটাতেই আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো টাইট করে। আপনারা গার্ডার দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন। আমার এরকম লক রয়েছে, তো আমি লক দিয়েই বন্ধ করে নিলাম। মুখটাকে আমি কেটে নেব। এই যে মুখটাকে, ছিদ্রটাকে যেমন ছোট মোটা বা সরু করতে চান জিলিপিগুলো, তো সেরকম অনুযায়ী এটা কেটে নিতে হবে। তো তেলটা গরম হয়েছে কিনা একটা আমি দিয়ে দেখব। তো আমার খুব একটা যে ভালো শেপ হয় তা না, তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি হাই ফ্লেমে রাখলে হবে না, আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু লো এর মধ্যে। তো 1 পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব। এবার আমি তুলেই আমি রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে এইভাবে রসের মধ্যে একটা চামচ দিয়ে বা কোনো হাতা দিয়ে এইভাবে জিলিপিগুলোকে ডুবিয়ে দেব। তো এগুলো যতক্ষণে রসে থাকছে ততক্ষণে আরও একবার দিয়ে দেব। যেগুলো রস ঢুকে গেছে সেগুলো থেকে আমি তুলে নেব। তো এইভাবে পুরো জিলিপিটাই আমি বানিয়ে নেব। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও এবারে কলাইয়ের জিলিপি বানিয়ে নিন বাড়িতে। ময়দার জিলিপি তো অনেকে বানিয়ে থাকেন, তো কলাইয়ের জিলিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবারে দোলে তাহলে এই কলাইয়ের জিলিপিটাই হচ্ছে তো বাড়িতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিলিপিগুলো সব ভাজা হয়ে গেছে আর রসে ভেজানোও হয়ে গেছে। এবার সার্ভ করে নিতে হবে গরম গরম। জিলিপিগুলো সব রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গার্নিশিং করে নেওয়ার পালা। তো আমার এই জিলিপির ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর পারলে সকলের মধ্যে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এইভাবেই থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সামনেই তো হোলি চলে এলো, তাহলে এবছর হোলিতে এরকম একটা কলাইয়ের জিলিপি বানিয়ে নেওয়া যাক। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বানিয়ে নেবে কিন্তু বাড়িতে। একবার বাড়িতে বানিয়ে জিলিপিটা খেয়ে দেখো কেমন লাগে। এই হাফ ব্যাটার দিয়ে কত সুন্দর কতগুলো জিলিপি হয়েছে দেখতেই পাচ্ছ। তাহলে পুরো ব্যাটারটা দিয়ে বানালে কতগুলো জিলিপি হবে। আর সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে দেখে নাও কত সুন্দর রস ঢুকেছে জিলিপিগুলোর মধ্যে আর কতটা কুরকুরে হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর রস ঢুকেছে জিলিপিগুলোর মধ্যে আর মচমচ করে ভেঙেও যাচ্ছে কিন্তু। আওয়াজটা পাচ্ছ কত সুন্দর মচমচে হয়েছে জিলিপিগুলো। তো দেরি না করে কিন্তু ঝটপট বানিয়ে ফেলো এবার।